দীর্ঘ ৭ বছর পর কলকাতায় এসে কমিটমেন্টসের শেষ নেই, কিন্তু তার মাঝেই শনিবারের বৃষ্টি ভেজা দুপুরে আমি আর চিকো যাচ্ছি মুভি ডেটে। গন্তব্য আইনক্স সাউথ সিটি, আর মুভির নাম ডিসপিকেবল M4। Hello. Hello. Where are you going now? To the movie. Oh, are you excited for today? Yes. Okay. So, what you'll do there in the movie theater? I'm going to watch Minion movie. And I have popcorn you have popcorn. Oh, okay. and water. And only water? No cold drink? Okay. I don't like cold. Oh. Then I feel too much cold. Oh, correct. Okay. Let's go and enjoy. Yay! কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, তাই ভেজা রাস্তার কোথাও কোথাও সামান্য জলও জমেছে। প্রায় 11 বছর পর কলকাতায় মুভি দেখবো, তাও আবার আমার বেবি গার্লের সঙ্গে। পুরো ব্যাপারটাই আমার কাছে ভীষণ এক্সাইটিং। সাউথ সিটি আমার কাছে সবসময় ভীষণ পছন্দের একটি শপিং ডেস্টিনেশন। আমরা এবার মলে ঢুকে পড়েছি আর ধীরে ধীরে এগিয়ে চলেছি চিকোর ফেভারিট এসকেলেটরের দিকে। এসকেলেটরে চড়ে আমরা এবার পৌঁছে গেলাম আইনক্সে। আইনক্সের এই গর্জিয়াস ইন্টেরিয়র দেখে আমার কিন্তু বেশ ভালো লাগলো। চারিদিকটা আরেকটু ঘুরে দেখলাম। কলকাতায় ল্যান্ড করার পর থেকেই আমি একটা জিনিস সত্যিই ফিল করছি, যে লাস্ট 10-11 ইয়ার্সে কলকাতা কিন্তু অনেকটাই বদলে গিয়েছে। এই লাউঞ্জ এরিয়া আমার সবথেকে ভালো লেগেছিল। এখানে চলছে চিকোর ফটো সেশন। পপকর্ন ছাড়া মুভি দেখা ইনকমপ্লিট। এখানে পপকর্নের সাথে চিকোর জন্য জল আর আমার জন্য কিনে ফেললাম লেমনেড। আমরা শো টাইমের একটু আগেই পৌঁছে গিয়েছিলাম, তাই এখানে এখন ওয়েট করছি। চিকো একটু ইম্পেশেন্ট হয়ে পড়েছিল ঠিকই, কিন্তু ধীরে ধীরে টাইম কেটে গেল এবং তারপরে আমরা এখন চলেছি স্ক্রিন 5 এর দিকে, যেখানে আজকে এই মুভিটি স্ক্রিনিং হবে। আমার মিনি ব্লগ সিরিজ তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশনে আমাকে পারলে জানিও। ইলাবোরেট ব্লগস এখন একটু কম করছি, তার কারণ টাইম অ্যাডজাস্ট করে উঠতে পারছি না, প্রচুর ওয়ার্ক কমিটমেন্টস রয়েছে, কারণ বহু বছর পরে ইন্ডিয়ায় এসেছি। তবে খুব শিগগিরই আমি আমার ইলাবোরেট ব্লগস আবার শেয়ার করা শুরু করব। এখানে আমরা 3D গ্লাসেস সিলেক্ট করে রেডি হয়ে গিয়েছি। এবারে আমরা থিয়েটারের ভেতরে প্রবেশ করলাম। প্রথমে ভেবেছিলাম শুধু আমি আর চিকুই হয়তো এই মুভি দেখতে এসেছি, কিন্তু তারপরে দেখলাম যেহেতু ভালো রিভিউ আর রেটিংস রয়েছে, তাই হয়তো প্রচুর মানুষ কিন্তু ধীরে ধীরে হলের ভেতর প্রবেশ করতে শুরু করলো। শুরু হয়ে গেল স্ক্রিনিং। নেক্সট ১.৫ ঘন্টা কিভাবে কেটে গিয়েছিল বুঝতেই পারিনি। অনেস্টলি স্পিকিং ভীষণ এন্টারটেইনিং কিউট একটি মুভি। বাচ্চা থেকে বড় সবার ভালো লাগার একটি সিনেমা। সিনেমা তো শেষ, এবারে মলের ভেতরে আমরা একটু ঘুরে বেড়ালাম এবং তার সঙ্গেই চললো আমাদের ফটো সেশন। চলে এলাম স্টার মার্কে। এখান থেকে চিকোর জন্য কিনলাম কিছু বুকস। প্রচন্ড বৃষ্টি আর থান্ডার স্টর্মের ফোরকাস্ট থাকায় আমরা আর সাউথ সিটিতে বেশিক্ষণ না ঘুরে অনলাইনে ডিনার অর্ডার করে বাড়ির দিকে স্টার্ট করলাম। আজকের মিনি ভ্লগ আমি এখানেই শেষ করছি। আমার চ্যানেল আর ফেসবুক পেজ প্লিজ ফলো করো। আজকে চলি, সি ইউ অন মাই নেক্সট, বাই বাই।